আসসালামু আলাইকুম। আমি আজ গরুর হাড় ভুনা করব। কিন্তু আমি যেভাবে রান্না করব, এভাবে যদি গরুর হাড় রান্না করে খান না, খেতে দুর্দান্ত লাগে। আমি গরুর হাড়ের সাথে গরুর মাংস ভুনা করব। আমি যে পরিমাণ হাড় নিয়েছি তার চেয়ে কিছুটা পরিমাণ মাংস নিয়ে নেব। প্রথমে আমি হাড়গুলো সেদ্ধ করে নেব। এজন্য আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ এবং পর্যাপ্ত পানি দিয়ে আমি হাড়গুলো সিদ্ধ বসিয়ে দেব। পানি পরিমাণটা বেশি দিতে হবে, কারণ দেড় ঘন্টা পর্যন্ত হাড়গুলো সিদ্ধ হবে। অন্যদিকে আমি মাংস ম্যারিনেট করে নেব। এজন্য আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, তারপর দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব জিরার গুঁড়া। এইগুলো দিয়ে মশলাগুলো আগে বেশ ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আর অবশ্যই ম্যারিনেট করার সময় সয়াবিন তেল দিতে হবে। আমি প্রথমে এগুলো ম্যারিনেট করে নেওয়ার পর তারপর আমি আগে থেকেই মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এই মাংসগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে বেশ সময় নিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করব। এই ম্যারিনেশনের উপরে নির্ভর করে আপনার মাংসের স্বাদ। মাংসটা যত ম্যারিনেট করবেন, মাংসটা খেতে ততই স্বাদ হবে। এই তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর ওইদিকে আমার হাড়গুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা সেই মাংসগুলো। দিয়ে আমি হাড়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি এই হাড় ভুনাটা করেন না, খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণাতেই ভিডিও করতে উৎসাহ পাই। এই তো মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি মাংসটা আবার ঢেকে দেব। মাংসটা আমি আবার নাড়াচাড়া করে নেব। মাংসটা বেশ ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে, তখন বুঝতে হবে মাংস কষানোটা হয়ে গিয়েছে। আর মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, আর তরকারি কালারটাও দেখতে কি লোভনীয় হয়েছে। এখন আমি দিয়ে দেব পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মাংস এবং হাড়গুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি মাখা মাখা ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। আমার মনে হচ্ছে মাংসতে আরেকটু পানি লাগবে, তাই আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব। দিয়ে আমি মাংসটা ঢেকে দেব। এইভাবে আমি মাংসটা রান্না করব আরও 1.5 ঘন্টা। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে। এই তো মাংসর ঝোলটা কিছুটা কমে এসেছে, কিন্তু আমি মাংসের ঝোলটা আরও কমিয়ে নেব। মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। আমি এই গরম মশলাটা করেছি, যে পরিমাণ জিরা নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি এলাচ, আর নিয়েছি দারচিনি। এগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আপনি যে কোনো মাংস রান্নার শেষে যদি দেন না, মাংসর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। এখন আমি মাংসটা ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করার পর এই দেখুন মাংসটা দেখতে কি লোভনীয় হয়েছে, অসাধারণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।